আসসালামু আলাইকুম। ফারহাম মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম ভাজি রেসিপি। কিভাবে মাছের ডিম ভাজি করলে সবচেয়ে বেশি মজাদার এবং সুস্বাদু হয়, এই ভাজির মাধ্যমে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভাজি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি 2টি মাছের ডিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ এবং কাঁচামরিচ এর থেকে কম অথবা বেশি দিতে পারেন। তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়েছি। তারপর মশলাগুলো দিয়ে ভালোভাবে মাছের ডিমগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এখানে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মাছের ডিমগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় মাছের ডিমগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মাছের ডিমগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। মাছের ডিম ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটা গরম করে আমি আস্তে আস্তে মাছের ডিমগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটি ছেনির সাহায্যে মাছের ডিমগুলোকে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এক পিঠ ডিম হালকা একটু ভাজা হলে তারপর আমি আস্তে আস্তে ডিমগুলোকে উল্টিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আগুন একদম লো টু মিডিয়ামে থাকবে। আস্তে আস্তে আমি ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। মাছের ডিম ভাজি করার সময় মাছের ডিমগুলো একটু দলা বেঁধে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে তারপর ছেনির সাহায্যে দলাগুলো ভেঙে তারপর মাছের ডিমগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাছের ডিমগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর পরিবেশন করবেন। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়ে ছেড়ে মাছের ডিমগুলোকে ভাজতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে বারবার নেড়ে ছেড়ে মাছের ডিমগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে মাছের ডিমগুলোকে ভাজতে হয়। মাছের ডিমগুলো ভাজার সময় দলা বেঁধে থাকে। আমি ঠিক যেভাবে ছেনি দিয়ে মাছের ডিমগুলোর দলা ভেঙে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবেই মাছের ডিমের দলাগুলো ভেঙে তারপর ভেজে নেওয়ার জন্য। আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমরা যদি একজন আরেকজনের রান্নার ভিডিও দেখি অথবা রান্নার টিপসগুলো ফলো করি, ইনশাল্লাহ আমাদের রান্না আরও অনেক বেশি পারফেক্ট হবে। 2 থেকে 3 মিনিট সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছের ডিমগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। মাছের ডিম ভাজি রেসিপিটি তৈরি করতে আমার 15 মিনিটের মতন সময় লেগেছে। এই 15 মিনিট সময়ে আমি অনবরত নেড়ে চেড়ে মাছের ডিমগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। যখনই দেখেছি মাছের ডিমগুলো দলা বেঁধে গেছে, ঠিক তখনই আমি ছেনির সাহায্যে মাছের ডিমগুলোর দলা ভেঙে দিয়েছি এবং নেড়ে চেড়ে আমি মাছের ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। আমাদের রেসিপির টিপসগুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা একদম পারফেক্ট মাছের ডিম ভাজি তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটি যেই পরিবেশন করবে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে। অনবরত নেড়ে ছেড়ে মাছের ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। কম উপকরণ মশলা দিয়ে
একটু সময় নিয়ে ধৈর্য ধরে সঠিকভাবে রান্না করলে ইনশাল্লাহ রান্না একদম পারফেক্ট হবে। আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। মাছের ডিম ভাজি আমাদের তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। আবারও আমি 2 মিনিট সময় ধনিয়া পাতার সঙ্গে মাছের ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আমাদের রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।